ডিম খাওয়ার কারণ আপনি আমি কারণগুলো বলতেছি, কারণটা জানলে আপনি সমাধানটা আপনি করতে পারবেন। কারণ হলো একটা, যদি কেউ এক নম্বর কারণ হলো যদি আপনি ফার্মে দেখা যায় ডিম মুরগি পারছে, আপনি ডিম রেখে দিচ্ছেন, ডিম ঠিক মতো তুলেন না, বা একদিনের ডিম আরেকদিন তোলেন, বা আপনি দিনে একবার ডিম তোলেন, এরকম যদি হয় অনেক সময় মুরগি কৌতূহল বশত একটা ডিমের ঠোকর দেয়, ঠোকর দিয়ে যদি মজা পায় এই মুরগি পরের দিনও ডিম খাবে, পারার সাথে সাথে খাবে, আবার আরেকটা পারবে এটাও খাবে। তো ডিমটা আপনি কি করতে হবে, দিনে কমপক্ষে 3বার ডিম তুলতে হবে। সকালে একবার, 10টা-11টার দিকে আরেকবার, আবার দুপুরে 3টার দিকে আরেকবার। ডিমটা মুরগির সামনে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব তুলে ফেলাইতে হবে। এইটা একটা কারণ, যে ডিম যদি আপনি না তোলেন তাহলে আপনি ডিম খাবে, মুরগি খাওয়া শিখে যাবে। আরেকটা হলো মুরগি যদি আপনি একটা খাঁচায় 3টা করে মুরগি রাখেন না, এখানে যদি আপনি মুরগি বেশি রাখেন তাহলে আপনি মুরগি আপনি খাদ্য ঘাটতি থেকে তার মধ্যে একটা পুষ্টি ঘাটতি হবে, পুষ্টি ঘাটতি হলে ডিম খাওয়ার চেষ্টা করবে। 3 নম্বর কারণ হলো যদি আপনি খাদ্য কম খায়, খাদ্য কম খেলেও সেম আপনি ওর মধ্যে খাদ্য পুষ্টি ঘাটতি হয়েছে, পুষ্টি ঘাটতির কারণে সে ডিম খাওয়ার চেষ্টা করবে। 4 নম্বর হলো যদি আপনি ফার্মের বাইরে থেকে পাখি ঢোকে, এই পাখিগুলো অনেক সময় আপনি ওখানে যার ডিম ঠুকলে ডিম খায় বলে, এটা আপনি হয়তো আপনি যখন আসেন তখন সে বের হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে আপনি মুরগি খাইছে, এটা আপনি খেয়াল রাখতে হবে যে পাখিটাকে ঢোকে কিনা। মোটামুটি এইটাই হলো ডিম খাওয়ার কারণ। ঠিক আছে, একটু ছোট ভিতরে কুসুম থাকে, আরেকটা হলো ভিতরে কুসুমই থাকে না। ঠিক আছে, ভিতরে যে কুসুমই থাকে না, এটা হতে পারে আপনার মুরগির ইডিএস ভ্যাকসিন, আইবিএন ইডিএস যে ভ্যাকসিনটা করেন, এই ভ্যাকসিনটা হয়তো আপনি ভালো ভ্যাকসিন পরে নাই, অথবা ঠিক মতো ভ্যাকসিনটা হয় নাই, অথবা আপনি বয়স যখন করছে তখন ওই মুরগিতে ডিম তৈরি হয়ে গেছিল, ডিম আপনি আসা শুরু হয়েছে, ওটাতেও ভ্যাকসিনটা কাজ করে নাই, এটা আইবিএন ইডিএস এর কারণে এটা আসতে পারে। আরেকটা আসতে পারে যে আপনার মুরগির যে যেখান থেকে ডিম তৈরি হয়, এই ফ্যালুপিয়ান টিউব বলে, ডিমের যে নাড়ি, এটার মধ্যে আপনার ইনফেকশন থাকলে হতে পারে। ঠিক আছে, আর ছোট ডিমের ক্ষেত্রে, ছোট ডিম হয় কি কি কারণে, যদি আপনি খাদ্যের মধ্যে আপনার প্রোটিন বা এনার্জি কম থাকে, প্রোটিন এনার্জি কম থাকলে আপনার ডিমের সাইজটা ছোট হয়ে যাবে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো আপনার মুরগি যদি খাদ্য কম খাইতেছে, 7-8 দিন বা 1 সপ্তাহ ধরে কম খাচ্ছে, তাহলে এটা ঠিক মতো পুষ্টি না পাওয়ার কারণে ডিমটা ছোট হয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে আপনার মুরগিটা শুরুতে যখন ডিম আসছে আপনি দ্রুত লাইট দিয়ে, এটারে বেশি লাইট দিয়ে দ্রুত আপনি প্রোডাকশন আসছে, মুরগির ওইরকম বয়সও হয় নাই, মুরগির ওজনও ঠিক মতো আসে নাই, মুরগির ওজন কম, এই কারণে আপনি ডিমের সাইজ ছোট হবে। কারণ কারণটা আপনি যদি বুঝে যান তাহলে তো ওকে, যদি না বুঝেন আমার বলবেন, যে কারণ অনুযায়ী আপনি এরপর সমাধান আসবে। বোঝা গেছে? এরপর আর কোনো খোসা পাতলা ডিম, যেটা খোসা পাতলাটা আপনি এই দেন, একটা হলো একদম চাম ডিম, আরেকটা হলো খসখসা ডিম। মানে যে ছোটবেলা আমরা কটকটি খেতাম না, হাতে নেওয়ার আগে মস্ত করে ভাঙা যায় এরকম। দেখা গেছে কেসের আর সাথে সাথে উপরে যে কেসের ওটা চাপ লাগে ভাঙা যায়। আচ্ছা, খোসা পাতলা ডিমটা আপনি, এটারও অনেকগুলো কারণ আছে। একটা হলো আপনি গরমের যে স্ট্রেস, অতিরিক্ত গরমের কারণে মুরগি যদি ধকলে থাকে তাহলে আপনি খাদ্য কম খাবেন। খাদ্য কম খাইলে কি হবে, যে পরিমাণ ক্যালসিয়াম যাওয়া দরকার ভিতরে, এই পরিমাণ ক্যালসিয়াম যাচ্ছে না, আবার পাতলা পায়খানা করার কারণে আপনি ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছে। এই জন্য যখন খোসা তৈরি হয় এই সময় যায় আপনার বডিতে ক্যালসিয়াম থাকে না, তখন আপনি খোসা পাতলা ডিম আসে। আবার দেখা যাচ্ছে মুরগি আপনি ডিম পাড়ার শুরুতে যদি আপনি এক্সট্রা লাইট দেন, আপনার মুরগির যে যেখান থেকে ডিমের খোসা তৈরি হয় এই গ্ল্যান্ডগুলো ঠিক মতো তৈরি হয় নাই, কিন্তু আপনি লাইট দেওয়ার কারণে ডিম তৈরি হয়ে গেছে, তখন আপনি খোসাটা তৈরি হবে না। শুরুতে দেখবেন যে এরকম চাম ডিম আসে, এই কারণে বেশি, যার মুরগি যত তাড়াতাড়ি লাইট দিয়ে নিয়ে আসবেন তত আপনি চাম ডিমের পরিমাণ বাড়বে। তারপর আপনি মুরগিতে উকুন হইলেও আপনার এরকম খোসা পাতলা বা চাম ডিম আসে, একটু খেয়াল করবেন যে উকুন টুকুন আছে কিনা। তারপর আপনি মুরগির এই ডিমের খোসা তৈরি হয় শেষ রাতে যায়, এই সময় যদি কোনো কারণে মুরগি ভয় পায়, ঠিক আছে, কোনো কারণে ভয় পায়, কোনো শব্দ বা শিয়াল টিয়াল দেখে যদি ভয় পায়, তাহলে আপনি খোসা পাতলা ডিম আসবে। তারপর আপনার পানিতে যদি অতিরিক্ত স্যালাইন ব্যবহার করেন, আপনি রেগুলার এই যে গরম রেগুলার স্যালাইন দেন, ঠান্ডা তারপরে স্যালাইন দিতে হবে দুপুর করে, এরকম স্যালাইন বেশি খাওয়াইলে আপনার ডিমের যে ক্যালসিফিকেশন খোসা ঠিকমতো তৈরি হবে না। এরপর আপনি আসি যেটা আপনি কিছু ডিজিজ আছে, বার্ড ফ্লু, রানিকেট, তারপর আপনি ইডিএস, আইবি, এই সমস্যাগুলো থাকলেও আপনি খোসা পাতলা ডিম আসে। এইগুলো হলো খোসা পাতলার মোটামুটি কারণ।